আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সিলভার কাপ মাছের মাথা নিয়েছি। এই মাথা দিয়ে কিন্তু আজকে মুড়ি ঘন্ট হবে। তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে রান্না করব চলুন সেটা দেখাই। আর এখানে কিন্তু আমি ১ পোয়ার মতো মুগের ডাল নিয়েছি। আর মুগের ডালটা কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয়। আর মুগের ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় ভেজে নেওয়ার পরে। তারপর ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে পানিটা গরম হয়ে গেছে, তো ছুনি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে দলা না লেগে যায়। তো তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুগের ডালটা সিদ্ধ করে নিব। আর এই ফাঁকে কিন্তু মশলাগুলি কষিয়ে নিব। তো এখানে পেঁয়াজ দিয়ে কেটে নিয়েছিলাম। তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব মসলাগুলি দেওয়া হয়েছে। শুকনা উপকরণগুলি পরিমাণ মতো দিয়ে আর এদিকে কিন্তু মুগের ডালটাও সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সবকিছু নেওয়ার পরে এই তো মসলাটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর মাছটাও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এখন রান্না করব মুগের ডালটা। তো দেখতে পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে মাথাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মাছের মধ্যে এত পরিমাণে তেল ছিল, তো সেই তেলটাও কিন্তু দিয়ে দিব। যাই হোক, এখানে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব। আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মুগের ডালের এই মুড়ি ঘন্ট খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত এরকম মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেন নাই তারা অবশ্যই কিন্তু করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের পছন্দও হবে। এই তো আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি মশলাতে। আর এখন ভালো করে কষিয়ে রান্না করে নিব। তো সেটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে রান্না করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু মাছের মাথাটা ভেজেও নিতে পারেন। তো আমি কিন্তু ভেজে নিলাম না, আমি কাঁচাটাই করলাম। তো কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় ভেজে রান্না করার চাই থেকে। তো এই তো এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে উল্টিয়ে রান্না করে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করতে কিন্তু ভুলিয়েন না। এই তো আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কার কার জিভে জল আসতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়েন। তো যাই হোক, এই তো রেসিপিটা করা হচ্ছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করার অনুরোধ রইলো। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই পছন্দ করবে। আর এটা কিন্তু কাঁটা ছাড়া মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। এরকম সিলভার কাপ মাছে কিন্তু কাঁটাটা কম থাকে, তার জন্য দিয়ে করলেই ভালো হয়। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম হয়েছিল, তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মাছের মাথাটা এই পাশ থেকে ওপাশ ভালো করে উল্টিয়ে রান্না করে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। খেতে তো মাশাআল্লাহ কি বলবো, দুর্দান্ত হয়েছিল। আর কিন্তু এত সুন্দর ফ্লেভার আসতেছে, খুবই ভালো লাগছে। আর এই তো আমি এক পাশ থেকে আরেক পাশ উল্টায় উল্টায় কষিয়ে রান্না করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মাথাটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এখন আধা ভাঙা করে করে দিব, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন ছুন্নির আগাল দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি এখন ভালো করে তো নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি যত সুবিধার জন্য। আর এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যত মাছটা আর একটু সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আমি কিন্তু মাছ দেওয়ার পরে এক ফোঁটাও পানি ব্যবহার করেছিলাম না, এখানে সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করলাম। এই পানিতে কিন্তু মাছটা আবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। এই তো কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে, পুরোপুরি একবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু মুগের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ মুগের ডালটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই কিন্তু রেসিপিটা করার অনুরোধ রইলো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো মুগের ডাল দিয়ে দেওয়া হয়ে গেছে। আর ভালো করে কিন্তু এখন মুগের ডালটা মাছের সঙ্গে কষিয়ে রান্না করে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দেব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আমার কাছে তো বেশ লাগে মুগের ডালের মুড়ি ঘন্ট, খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন।
যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কার কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ব্লগ দেখতে চান সেটাও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম রেসিপিগুলো, সুন্দর সুন্দর রেসিপিগুলো উপহার দিতে পারবো। অবশ্যই আপনারা জানাবেন যে কে কেমন রেসিপি দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো এদিকে কিন্তু আমি পানি দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, কি বলবো, দুর্দান্ত কালার এসেছে, খেতে তো অনেক সুন্দর হয়েছিল। এদিকে কিন্তু উটভাট করে বলক উঠে গেছে, বলক ওঠার পরে কিন্তু আপনাদের সঙ্গে আরো ভালোভাবে বলক উঠুক দেখাবো, চলুন। তো এখানে ঢেকে রাখছিলাম, তারপর দেখুন এই যে বলক উঠে গেছে অনেক জোরে। এখন কিন্তু একটু ভাজা জিরা গুঁড়া দিব, দিয়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেবো। আর এই পর্যায়ে কিন্তু একটু পাতলা টাইপের করে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরাটা একবারে জমে যাবে। এই জন্য কিন্তু একটু পাতলা টাইপের নামিয়ে নিতে হবে, না হলে একবারে দলা পেকে যাবে, ভালো লাগবে না। তো এই তো আমি কিন্তু রান্না হয়ে গেছে, আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো এখন ভাজা জিরা গুঁড়া একটু দিয়ে নামিয়ে নিব, তো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু এই ভাজা জিরা গুঁড়াটা দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে। তো এই ভাজা জিরার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়াও বেটে দিয়েছি ভেজে, আর এখানে কিন্তু দারচিনিটাও ভেজে দিয়েছিলাম জিরা গুঁড়ার সাথে। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, রেসিপিটা পরিবেশন করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিব, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সাবধানে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।